এটা যিনি বলেছে নাম বলেন, যিনি বলেছে নাম বলেন। এই আপনারা ভিডিও করেন ভালোভাবে। কে এদের ভবিষ্যৎ আপনারা অনিশ্চিতের দিকে নিয়ে যাচ্ছেন কেন? কারণ ওরা পূর্ব পরিকল্পনা করে আন্দোলনকে জোরালো করার জন্য এখানে এরা উপস্থিত হয়েছে পরিষ্কার। এখানে লুকোচুরি কিছু নাই, এবং কি বাচ্চাদেরকেও ওরা শিখাই দিচ্ছে আন্দোলন করার জন্য, এবং কি মিছিল বাইর হয়েছিল কিছু কিছুক্ষণ আগে। মডেলের যারা আছেন তারা এদিকে আছেন তো। মডেলের যারা আছেন আপনারা, মডেল এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক তারা এদিকে আছেন, তারা এদিকে। আপনারা সবাই এই প্রতিষ্ঠানের শিক্ষক, আপনারা হচ্ছেন বাইরে। আপনারা এখানে আসার কারণ কি? আপনি তো আসছেন অনেক পরে, প্রথম থেকে এখানে কারা আছেন? কথা বলেছেন সেটাই যে আমরা কোন থেকে আমাদের শিক্ষকদের উপরে হ্যামারিং করা হচ্ছে এবং তুলে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা এইটা আপনাকে কে বললো? এটা আমাদের এই স্কুলের টিচাররাই স্পেসিফিক কথা বলবেন। এটা যিনি বলেছে নাম বলেন, যিনি বলেছে নাম বলেন। এই আপনারা ভিডিও করেন ভালোভাবে। কে এই কথাটা বলেছে যে প্রশাসন শিক্ষক এসে তুলে নিয়ে যাবে? ওনাকে নাম বলতে বলেন, বলেন। উনাকে ইনফরমেশনটা যিনি দিয়েছেন সেটা আপনি নাম বলবেন এখন। আমরা শুনেছি আসলে প্লিজ, আপনি কানে শুনেছেন, কে বলেছে সেই নামটা এখন বলতে হবে মিডিয়ার সামনে। আজকের এখানে যে সিচুয়েশনটা আপনারা তৈরি করেছেন এটা এই জেলাতে আর কোথাও হচ্ছে না। প্লিজ নামটা বলেন মিডিয়ার সামনে, প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। যিনি এই ধরনের কথা আপনাকে বলেছে আপনারা প্লিজ মিডিয়ার সামনে আমরা পুলিশ আসার পরে দয়া করে, আমি জানতে চাচ্ছি না, আমি যা বলেছি আপনারা একটু মিডিয়ার সামনে বলেন। কে এই কথাটা বলেছে? আপনি তার নামটা বলতে ভয় পাচ্ছেন কেন? তার মানে এটা আপনার নিজের বানানো কথা। আমরা স্পেশাল আপনার একটু এসেছিল পুলিশ তো আসবে, এখানে পরিস্থিতি খারাপ হলে পুলিশ আসবে না কেন? আমাদের অফিসাররা আছেন। আমরা আপনাদেরকে খবর দিয়ে জানাইছে এই নামটা কেন আপনারা মিডিয়ার সামনে বলতে ভয় পাচ্ছেন? আমরা কোন স্কুলে আমরা আসার পরে কোন রকমের ওনাদের সাথে কোনো কথা বলছি না, আমরা অবস্থান করছি। বাচ্চাদেরকে আপনারা মিছিল করতে কেন বললেন? বাচ্চাদেরকে পুলিশের গাড়ি আটক করে করলেন। আপনাদের বাচ্চারা আমাদেরকে সাক্ষাৎকার দিচ্ছে যে আপনাদের অমুক অমুক ম্যাডামরা আমাদেরকে মিছিল করতে বলছে, এটা কেন বললেন আপনারা? আপনাদের কিছু কিছু শিক্ষকের নাম বলছে আপনাদের বাচ্চাগুলা, আপনার বাচ্চাগুলা ভিডিও আছে আমাদের কাছে, গার্জেনরা বলছে আমরা পরীক্ষা চাই। আপনারা শিক্ষক, বাচ্চারা আমাদের ভিডিও আছে আমাদেরকে আপনার বাচ্চা এখনো কিছুক্ষণ আগে একটা বাচ্চা আপনার দুটা ম্যাডামের সামনে বললো, মডেলের দুটা ম্যাডামের সামনে বললো, এখন দূরে আসে বললো আমাদের অমুক ম্যাডাম আমাদেরকে পরীক্ষা দিতে নিষেধ করছে। আমরা কমল মতো শিশুদেরকে পুলিশের গাড়ির সামনে যাইতে বললেন, আপনারা আন্দোলন করতেছেন। এরা তো আপনাদের সন্তান, এদের ভবিষ্যৎ আপনারা অনিশ্চিতের দিকে নিয়ে যাচ্ছেন কেন? এই হচ্ছে প্রধান কথা। বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে, বার্ষিক পরীক্ষাটা চলমান থাকবে। এই বার্ষিক পরীক্ষায় হস্তক্ষেপ করবেন না। ওনারা ওনাদের আন্দোলন গতকালকে গিয়ে পরিষদের সামনে করেছে, ওনার স্মারকলিপি দিয়েছে, আমরা যথাযথ কর্তৃপক্ষ বরাবর সেটি প্রেরণ করেছি। ওনাদের আন্দোলনের যে বক্তব্যটি এটি উপরে প্রেরণ করা হয়েছে। আজকে এইখানে ওনাদের উপস্থিত হওয়া এবং মন গড়া বানোয়ার কথাটা দিয়ে ওনারা যে এখানে পরিবেশটা নষ্ট করতে চাচ্ছে, আমি চাই না যে এইভাবে করে আগামী কালকেও কোনো প্রতিষ্ঠানের যেন কোনো বাচ্চাদের পরীক্ষার হ্যাম্পার না হয়। যদি সেরকম হয় তাহলে কিন্তু আপনারা ব্যক্তিগত দায়ে পড়ে যাবেন। এটা আপনাদেরকে আবারও বলছি, আজকে আপনাদের আসলে এইখানে আসাটাই উপস্থিত হয়। আমি তো সমস্ত মিডিয়াকে ওইদিকে তাক করে আপনাদেরকেই কথা বলার সুযোগ দিয়েছিলাম। আমি তো পরে বক্তব্য দিচ্ছি, তাই না? তো কথার মাঝখানে এইভাবে আঙ্গুল ঢুকানোর যে টেন্ডেন্সিটা এটা একটু বন্ধ করেন। তা আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আগামী কালকেও আমাদের বাচ্চাদের পরীক্ষা যেন কোথাও নষ্ট না হয়। কোমলমতি বাচ্চা, বুঝতেই পারতেছেন, সারা রাত পরে প্রিপারেশন নিয়ে কিন্তু পরীক্ষার হলে আজকে আমরা সবাই স্টুডেন্ট ছিলাম। পরীক্ষার আগের রাতটা কি যায় আমাদের এটা আমরা জানি না, কারো জানার বিষয় কি কাউকে বুঝাই বলতে হবে বলেন তো? আমার একটা ছোট শিশু ক্লাস 1 থেকে 5, এই বাচ্চার বয়স কত? উনি সে বাচ্চাটা পরীক্ষা দিতে আসার পর আপনি তাকে বের করে দিচ্ছেন। আপনি বলতেছেন যে না পরীক্ষা হবে না, বের হয়ে যাও। বাচ্চাকে বলতেছেন আন্দোলন করতে, বাচ্চাকে বলছেন এখানে যে সিচুয়েশনটা হলো ওর কি আর প্রিপারেশন আছে? পরীক্ষা সাক্ষাৎকার দিল যে শিক্ষকরা তাদেরকে এই যে এইটাকে আমি মোটেও ভালোভাবে নিচ্ছি না। আমার কোমলমতি শিক্ষার্থীর মানসিক যে প্রেশারটা আপনারা তৈরি করছেন, মনে রাখবেন এটা আপনাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। এটা বার্ষিক পরীক্ষার সময় আপনার আমার সন্তানের এত বড় ক্ষতি তো করতে পারেন না। আপনারা আন্দোলন করছেন, আপনাদের যে নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা সেটা চালিয়ে যাবেন, আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। বাচ্চার পরীক্ষা নষ্ট করে এই ঘটনা ঘটতে দেওয়া যাবে না। এরকম হলে আমরা আসলে আইনগতভাবে ব্যবস্থা নিতে বাধ্য হব। এইটাই হচ্ছে আমার পক্ষ থেকে বলার, এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানিয়ে দিব।
তোমরা পরীক্ষা আসছে এখানে আচ্ছা আপনারা যে চেষ্টা করতেছেন, এই, এসব মানে বলুন। আমরা ওনাকে কিচ্ছু বলি নাই, আমরা আমাদের মতো জাস্ট কর্মবিরতি করি। কিছু বাচ্চা আমাদেরকে অভিযোগ করছে যে আপনাদের শিক্ষক পাঠাতে বলছেন যে ম্যাডামদের অধিকার আদায় না হলে তোমাদের মাধ্যমে থাকবে না। সেক্ষেত্রে তারা আন্দোলন একটাতে অনলি, শুধুমাত্র মডেল সরকারিতে আজকে এই ঘটনা পুরো জেলার মধ্যে, ঠাকুরগাঁ জেলায়। এবার আপনারা বলেন যে তাহলে এখন আপনারা এই বিষয়টাকে কিভাবে কাভার বাকি সবার কি দাবি পূরণ হয়ে দাঁড়ান চুপ, বাকি সবার দাবি পূরণ হয়ে গেছে, শুধু মডেল সরকারের দাবি বাকি? তাহলে আপনারা শুধু একা আজকে এরকম কাজটা কেন করলেন? আপনাদের তো ফোন আছে, সহকর্মী আছে, খবর নেন ঠাকুরগাঁ জেলায় আর কোথায় কোথায় এই সমস্যাটা হয়েছে। তাহলে মডেল সরকারি সম্পর্কে আজকে কি যাবে, একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন যাবে উইথ এই সমস্ত নিউজ। যে কাজটা আপনারা করেছেন এটা মোটেও ঠিক করেন নাই। আপনাদের আন্দোলনের সাথে স্বাভাবিক মানুষের যেই সহমর্মিতাটা ছিল আজকে এটা জিরোর পর্যায়ে চলে যাবে, জানেন সেটা? এইভাবে তো আপনারা বাচ্চাদের পরীক্ষার বিষয়টাকে হ্যাম্পার করতে পারেন না। এখানে এটিওকে পাঠাইতে হয়েছে, এখানে পরিস্থিতি যখন আপনার আন্দোলনের পর্যায়ে মিছিলের পর্যায়ে নিয়ে গেছেন এখানে পুলিশ ফোর্স পাঠাতে হয়েছে, এখানে শেষ পর্যন্ত আমাকে আসতে হয়েছে। আপনাদের নিজেদের দায়িত্ব না যে প্রতিষ্ঠানের পরিবেশটাকে স্বাভাবিক রেখে বাচ্চাদের পরীক্ষাটা শেষ করা? সারা বছরের পরে আপনারা বার্ষিক পরীক্ষাটাকে বেছে নিলেন বাচ্চাদের পরীক্ষা নষ্ট করার জন্য। এটা তো আপনারা করতে পারেন না, কারণ শিক্ষার অধিকার ওই বাচ্চাটার সাংবিধানিক অধিকার, এখানে হস্তক্ষেপ আপনি করতে পারেন না। আপনার যেমন অধিকারের জন্য আপনি লড়ছেন, এই বাচ্চা এখন পরীক্ষা দিবে বার্ষিক পরীক্ষা, এটাও তার সাংবিধানিক অধিকার। এই অধিকারটা আপনি নষ্ট করার এত বড় রাইট আপনাকে কে দিল? তার মানে আপনি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল না আপনারা, এটা বলতে আমি বাধ্য হচ্ছি। এখনো যে আমরা এই জায়গাতে এই কাজগুলো করছি, নিশ্চিত ওখান থেকে বাচ্চারা তাকায় এদিকে দেখছে। আমরা নিজেরা ছাত্র জীবনে পরীক্ষা দিই নাই, একটা পাখি উড়ে গেলেও কিন্তু ওইদিকে তাকায় একটা বানান ভুল হয়েছে। টিচার নাই। ঠিক বললাম কিনা? তাহলে এখন ওই বাচ্চাগুলো যারা পরীক্ষা দিচ্ছে চিন্তা করেন ওদের পরীক্ষাটা কি পরিমাণে হ্যাম্পার হচ্ছে। আজকে কি পরীক্ষা আমি জানি না, যদি অঙ্ক পরীক্ষা হয়ে থাকে তাহলে কতগুলো অঙ্ক ভুল হবে, যদি বাংলা পরীক্ষা হয়ে থাকে কতগুলো বানান ভুল হবে, কারণ তারা তো প্রথমে একটা ধাক্কা খেয়েছে। এখন তারা দেখছে যে ভিতরে এরকম অবস্থা, তাকায় দেখেন ওখান থেকে অনেক বাচ্চা এদিকে উকি ঝুঁকি মারছে। তো তাদের এই এত বড় অধিকারটাকে নষ্ট করার আপনার কোনো রাইট নেই। এই কাজটা আপনারা আজকে ভালো করেননি, এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো লিখিত প্রতিবেদন আকারে। তবে আগামী কাল থেকে এবং আগামী পরীক্ষার দিনগুলো থেকে এই ধরনের কোনো পদক্ষেপ আপনারা কেউ নিবেন না, দয়া করে। নিলে আমরা খুব শক্ত অ্যাকশনে যাব, যে কোনো মূল্যেই হোক বাচ্চাদের পরীক্ষা চলবে। আপনাদের আন্দোলনের ব্যাপারে আমাদের বক্তব্য নাই, কিন্তু বাচ্চাদের কোনো পরীক্ষা কোনো স্কুলে বন্ধ করা যাবে না। ঠাকুরগাঁ জেলার আর সকল উপজেলায় যদি বাচ্চারা পরীক্ষা দিতে পারে, আমার রানীশঙ্কল উপজেলায় বাচ্চা কেন পরীক্ষা দিতে পারবে না? কথা কি আমার বুঝতে পারছেন? ক্লিয়ার? সব উপজেলার বাচ্চা বার্ষিক পরীক্ষা দিবে, রানীশঙ্কল উপজেলায় দিবে না? আমি স্পষ্ট বার্তা দিয়ে গেলাম, এর বেশি আমার আর কোনো কিছু বলার নাই। আগামী দিন থেকে আমরা এটা শুরু থেকে মনিটর করব। এ পর্যন্ত আমরা মনিটর করেছি, তবে এবার আমরা হস্তক্ষেপ করব।